الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله مولانا العظيم দুরূদ শরীফ পড়ে আগায় সামনে আগায় যাদের সামনে জায়গা খালি জায়গা পুরা করেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, আরবি মাস হিসাবে বর্তমান যে মাস চলতেছে এই মাসের নাম বলেন কোন মাস? রবিউল আউয়াল মাস। আজকে ৩য় তারিখ। রবিউল আউয়াল মাস আরবি 12 মাসের মধ্যে অত্যন্ত ফজিলতওয়ালা, মর্যাদাওয়ালা, বিশেষত্বওয়ালা মাস। যেহেতু এই মাসে সরকারে দো আলম তাজদারে মদিনা ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তাশরীফ এনেছিলেন রবিউল আউয়াল মাস। আজকে আমি সংক্ষেপে, যেহেতু সময় অল্প, আমি বিগত 1 মাস থেকে শারীরিকভাবে অসুস্থ। মাঝে মধ্যে একটু ভালো লাগলে আবার অসুস্থতা বেড়ে যায়। মাঝখান দিয়ে একটু সুস্থতা অনুভব হয়েছিল, গত রাত্র থেকে আবার শরীর বেশি অসুস্থ, মাথার সমস্যা, মাথায় অশান্তি। আপনাদের সকলের খেদমতে দোয়ার আবেদন করতেছে, আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ সুস্থতা নসিব ফরমান। সময় সংক্ষিপ্ত। আমি রবিউল আউয়াল মাস উপলক্ষে আমাদের যে বিষয়গুলি জানা দরকার, আমি আপনাদের সামনে বর্তমান বিশ্বের মুফতি আজম, বর্তমান বিশ্বের যিনি শ্রেষ্ঠ মুফতি, ফকিহুল মিল্লাত আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমের বক্তব্য, ওনার লেখা কিতাব ইসলাহি খুতবাত, ওই কিতাবের সিরাতুন নবী আর হামারি জিন্দিগি, এই অধ্যায় থেকে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আমরা আমলের নিয়তে ইখলাসের সাথে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এই রবিউল আউয়াল মাস, এই মাস হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনের মাস। আবার এই মাসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখের বিষয় ঐতিহাসিক বিদগণ, মুআররিখিনদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। যদিও আমাদের দেশে প্রসিদ্ধ যে 12ই রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, আবার 12ই রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তারিখও। কিন্তু মৃত্যু তারিখের ব্যাপারে কোনো দ্বিমত নেই। মৃত্যু তারিখ যে 12ই রবিউল আউয়াল, এই বিষয়ে কি নেই কোনো দ্বিমত। কিন্তু জন্ম তারিখের ব্যাপারে কি আছে? দ্বিমত আছে। জন্ম তারিখের ব্যাপারে দ্বিমত আছে। কিফায়াতুল মুফতি আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি এক জামানায় দারুল উলুম দেওবন্দের মুফতি আজম ছিলেন, ওনার লিখিত কিতাব কিফায়াতুল মুফতির মধ্যে রয়েছে যে অধিকাংশ ঐতিহাসিক বিদগণের মতামতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 9 রবিউল আউয়াল লেখা হয়েছে। জন্ম তারিখের ব্যাপারে দ্বিমত আছে। রবিউল আউয়ালের 2য় তারিখ, 4th তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, মোট 6 রকম মতামত আছে। এর মধ্যে
9 তারিখের ব্যাপারে ঐতিহাসিক বিদগণের মতামত হলো 9 তারিখটাই বেশি নির্ভরযোগ্য। বাকি দুনিয়াতে প্রসিদ্ধ হলো 12 তারিখ। জন্ম তারিখও 12 তারিখ, মৃত্যু তারিখও কি 12 তারিখ। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে পৃথিবীতে তাশরীফ এনেছেন। রবিউল আউয়াল মাসে আমাদের করণীয় বিশেষ কোনো আমল আছে কিনা, এটা মুসলমান হিসেবে আমাদের জানা দরকার কি দরকার না? কি বলেন, দরকার কি দরকার না? রবিউল আউয়াল মাসের বিশেষত্ব, রবিউল আউয়াল মাসের বৈশিষ্ট্য, রবিউল আউয়াল মাসের খুসুসিয়াত যে কত বেশি, এই ব্যাপারে কোনো মুসলমানের কে বোঝানোর কোনো প্রয়োজন কি নেই, যেহেতু এই মাসে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তাশরীফ এনেছে। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, মানব ইতিহাসে সবচেয়ে স্মরণীয় দিন, মানব ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা, সবচেয়ে ফজিলতওয়ালা ঘটনা, সবচেয়ে মর্যাদাওয়ালা ঘটনা, মানব ইতিহাসে সবচেয়ে বরকতপূর্ণ দিন, সৌভাগ্যের দিন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের দিন। কি ব্যাপার, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত কি নেই? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হাদিস কুদসি, আল্লাহ তাআলা বলেন, লাউলাকা লামা খলাকতুল আফলাক, লাউলাকা লামা খলাকতুল আফলাক। হে রাসূল, আপনাকে আমি সৃষ্টি না করলে এই পৃথিবী আমি সৃষ্টি করতাম না। এই পৃথিবী সৃষ্টির আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি। আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা যত সৃষ্ট জীব সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সারা পৃথিবীর এই সৃষ্টির আগে আমি রাসূলের নূরকে রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের খাতিরে, আল্লাহর রাসূলকে তিনি পৃথিবীতে প্রেরণ করবেন, সেই খাতিরে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। তাহলে সেই নবীর আগমন, সুবহানাল্লাহ, কি বলে, এটা কতটা বরকতপূর্ণ, এ ব্যাপারে তো বলার কোনো অপেক্ষা কি রাখে না। তবে আমার প্রিয় বন্ধুগণ, কোরআন হাদিসের আলোকে রমজান মাসের বিশেষ বৈশিষ্ট্য আছে, রমজান মাসে বিশেষ করণীয় আমলও কি আছে। কোরআন হাদিসের আলোকে মুহররম মাসের বিশেষ বৈশিষ্ট্য আছে, মুহররম মাসে করণীয় বিশেষ আমলও কি আছে। কোরআন সুন্নাহর আলোকে শাবান মাসের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, শাবান মাসে করণীয় বিশেষ আমলের কথাও আছে। কিন্তু রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের মাস হিসেবে এই মাসের অনেক ফজিলতার মর্যাদার শ্রেষ্ঠত্ব রয়েছে, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে এই মাসে বিশেষ কোনো আমলের কথা প্রমাণিত নাই। বলেন সবাই একবার, যে কোরআন সুন্নাহর আলোকে, বলেন না, কোরআন সুন্নাহর আলোকে রবিউল আউয়াল মাসে বিশেষ কোনো আমলের কথা প্রমাণিত। অন্য মাসে যেরকম আমল এই মাসেও অনুরূপ আমল করবেন। বিশেষ কোনো আমল এই মাসে করতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব পালন করতে হবে, মিলাদুন নবী পালন করতে হবে, এমন কোন আমলের কথা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। তাহলে আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে মিলাদুন নবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব পালন করে কি করে না? এক শ্রেণীর মুসলমান, কিরে ভাই, করে কি করে না? করে। এখন আমরাও কি এটা করব না বর্জন করব? আমরাও কি করব? তাদের সাথে যোগ হব না বর্জন করব? কেন বর্জন করব? যেহেতু কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত। পৃথিবীর চিরাচরিত নিয়ম হলো কেউ আসবে কেউ যাবে। কি বলেন? কেউ আসবে কেউ যাবে। জন্ম উৎসব, জন্ম তারিখে উৎসব পালন করা, জন্ম দিবস পালন করা, এবং মৃত্যু তারিখে শোক দিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা, এটা শরীয়তে ইসলামীতে নাই। ইসলাম এটা সমর্থন করে না। জন্ম উৎসব পালন যদি ইসলামী শরীয়তে এটাকে ইবাদত হিসাবে নির্ধারণ করা হতো, তাহলে আমাদের সারাটা জীবন
জন্ম উৎসব পালনের মধ্যে শেষ হয়ে যাইত। ১.৫ লক্ষ নবী রাসূলগণ এই পৃথিবীতে আসছেন, আবার ১.৫ লক্ষ নবী রাসূলগণ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কি বলেন? ৩৬৫ দিনে হলো বছর, মাত্র ৩৬৫ দিন এক বছরে। আর ১.৫ লক্ষ নবী রাসূলগণের জন্ম, কারো একই তারিখে মৃত্যু, উৎসব পালন করতে করতে জিন্দেগি খতম হয়ে যেত, অন্য কোনো কাজ করার আর সুযোগ কি থাকতো না। শরীয়তে জন্ম উৎসব পালন করা, জন্মদিন পালন করা আর মৃত্যু দিবস পালন করা এটা সমর্থন করে না। কারো ব্যাপারেই কি না, কারো ব্যাপারেই কি না, নবী রাসূলগণের ব্যাপারেও না, কোনো মহামনীষীগণের ব্যাপারেও না, নিজের কি বাবা মা আত্মীয় স্বজন সন্তানাদির ব্যাপারেও নাই। জন্মদিবস আর মৃত্যু দিবস পালন এটা শরীয়ত সমর্থন কি করে না। এখন রবিউল আউয়াল মাসের শুরু থেকেই জন্ম উৎসবের প্রস্তুতি চলে। বিশেষ করে ১২ তারিখে যা ঘটছে বর্তমান বিশ্বে, এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী। বলেন, এটা সম্পূর্ণ কি শরীয়ত বিরোধী। ইসলাম কোনোভাবে এটাকে সমর্থন করে না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর 23 বছর এই পৃথিবীতে জীবিত ছিলেন না। কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের বয়স কত বছর? সবাই একটু বলেন না, কত বছর? 23 বছর। বিষয়টা বুঝার চেষ্টা করেন, যেহেতু আমরা সরল প্রাণ মুসলমান ভাইয়েরা এই অন্যায়ের সাথে যুক্ত হইতেছি। কি বলেন? সুরতান ভালো কাজ, নবী প্রেম কার অন্তরে নাই, নবীর মোহাব্বত কোন মুসলমানের অন্তরে নাই, কিন্তু এই বদ্দিনকে আমরা দিন হিসাবে পালন করতেছি। দিন হিসাবে কি করতেছি? পালন করতেছি। যা করা হইতেছে সবটা সওয়াব মনে করেই তো করা হইতেছে, নাকি? নেকি মনে করেই তো কি করা হইতেছে, কিন্তু নেকি মনে করে আমরা করতেছি গুনাহের কাজ, অন্যায় কাজ, শরীয়ত বিরোধী কাজ। এজন্য এটা থেকে আমাদেরকে বিরত থাকার দরকার এবং আমাদের বোঝা দরকার। সাধারণ মুসলমান তো মনে করে যে নবীর আগমনে আমরা একটু উৎসব পালন করব, একটু খুশি পালন করব, একটু নবীর শানে কিছু পড়বো, এতে সমস্যাটা কোথায়? হুজুরদেরকে পাইছি কি, ওয়াহাবিদেরকে কিসে পাইছে? আমাদেরকে ওয়াহাবি বলে, তারা আমাদেরকে কি বলে? ওয়াহাবি বলে। এবং চট্টগ্রামের যারা এ সমস্ত দলের, তারা বলে যে একটা ওয়াহাবিরে হত্যা করতে পারলে 100 শহীদের সওয়াব। নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। আমাদেরকে এত ঘৃণিত তারা মনে করে। তারা মনে করে যে ওয়াহাবি একটাও জান্নাতে যাবে না, কারণ এদের অন্তরে নবী প্রেম নাই। নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলের জন্ম উৎসব পালন করা যদি শরীয়ত সম্মত হইতো, এটা যদি কোনো সওয়াবের কাজ হইতো, কোনো নেকির কাজ হইতো, বলেন দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর তো এই পৃথিবীতে 23 বছর ছিলেন। পৃথিবীর ইতিহাসের এমন কোনো কিতাবে 23 বছরের কোনো এক বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের নিজের জন্মদিন পালন করেছেন, 12 রবিউল আউয়াল উৎসব পালন করেছেন, এরকম কোনো প্রমাণ এই পৃথিবীর কেউ দিতে পারবে না। কেউ দিতে কি? আর এখন এক শ্রেণীর মুসলমান ভাইয়েরা বলতেছে এই রবিউল আউয়ালের এই ঈদ হলো সাইয়্যিদুল আয়াত, সকল ঈদের সেরা ঈদ 12 রবিউল আউয়াল। সকল ঈদের সেরা ঈদ, সকল উৎসবের শ্রেষ্ঠ উৎসব, সকল খুশির সেরা খুশির দিন 12 রবিউল আউয়াল। সমস্ত মন গড়া আর বানানো। ইসলামী শরীয়তে ঈদ, মুসলমানদের উৎসবের খুশির দিন হলো মাত্র কয় দিন? 2 দিন, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। শুনতেছেন ভাইরা আমার? আবু দাউদ শরীফ এবং নাসাই শরীফের উদ্ধৃতি দিয়ে মিশকাত শরীফে হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সেই যুগের মানুষেরা উৎসব পালন করে। হুজুর জিজ্ঞাসা করলেন যে কিসের উৎসব তোমরা এটা পালন করো? বললেন যে আমরা তো আমাদের বাপদাদার জমানা থেকেই এই উৎসব পালন করে আসছি, বছরে 2 দিন উৎসব পালন করত। আল্লাহ রাসূল বললেন যে দেখো, আল্লাহ তাআলা সেই 2 দিনের পরিবর্তে আমাদের মুসলমানদের জন্য উৎসবের 2টা দিন দান করেছেন। একটা দিন হলো ঈদুল ফিতরের দিন, আর একটা দিন হলো ঈদুল আজহার দিন। মুসলমানদের জন্য বৎসরে উৎসব পালনের দিন হলো মাত্র কয়টি ভাই? 2টি। আর এখন এক শ্রেণীর মুসলমান বানাইছে কয়টা?
তিনটা। তাইলে তৃতীয়টা ইসলামী শরীয়তে আছে না নিজেদের আবিষ্কৃত? নিজেদের কি আবিষ্কৃত? এটা করণীয় না বর্জনীয়? বর্জ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আগের ১৬ লক্ষ নবী রাসূলগণ কারো জন্ম উৎসব পালন করেন নাই, কারো মৃত্যুর দিন শোকও পালন করেন। এবার আসেন 12 রবিউল আউয়াল এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই পৃথিবীতে নবী প্রেম, নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত, নবীর জন্য ত্যাগ স্বীকার করা, নবীর দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করা, সাহাবায়ে কেরামের কাফেলার চেয়ে বেশি নবী প্রেমের দাবিদার এই পৃথিবীতে কেউ করলে আপনারা কি কেউ বিশ্বাস করবেন? হ্যাঁ, এটা কি বিশ্বাসযোগ্য? পশ্চিমকালেও সেটা কি নয়, বিশ্বাসযোগ্য নয়। একজন আদনা সাহাবীর আমলকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি সাহাবায়ে কেরামের পরবর্তী জমানা থেকে তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, চারো তরিকার বুজুর্গানে দ্বীনের আমলকে এক পাল্লায় রাখা হয়, এক আদনা সাহাবীর পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের এত মর্যাদা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কি সংখ্যায় অল্প কয়জন ছিলেন না প্রায় ১৬ লক্ষ? বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায়কালে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদেরকে পৃথিবীতে রেখে গেছেন। ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের জীবনী ইতিহাস তালাশ করলে ইসলামী ইতিহাসে ১৬ লক্ষের মধ্যে একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব পালন করছে এমন কোন প্রমাণ ইসলামের ইতিহাসে কি? তাহলে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের আশিকে জার ছিলেন। আল্লাহর রাসূলের কথা জীবন উৎসর্গ করতে এক মুহূর্ত পর্যন্ত তারা দ্বিধা করতেন না। নিজের জীবনের চেয়েও সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি কি করতেন? ভালোবাসতেন। নিজের জিন্দেগীর চেয়েও কি বেশি রাসূলকে মহব্বত করতেন, ভালোবাসতেন। সেই সাহাবায়ে কেরাম ১৬ লক্ষর মধ্যে কেউ একজনের জীবনে একবারও আল্লাহর রাসূলের কি জন্ম উৎসব পালন করেন নাই, মিলাদুন নবী অনুষ্ঠান পালন করেন নাই। তাহলে কি প্রমাণ হয় এটা শরীয়ত সম্মত? আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন যে রাসূলের জামানায় ছিল না, ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের জামানায়ও ছিল না, পরবর্তী যুগে এটা কোত্থেকে আসলো? তাবেঈনদের জামানায়ও ছিল না, তাবে তাবেঈনদের জামানায়ও ছিল না, আইম্মায়ে মুজতাহিদিনের জামানায়ও ছিল না। তাইলে মুসলমান এই অনুসরণ কোথায় পাইল? এটা খ্রিস্টানদের রীতি। খ্রিস্টানদের রীতি। কার রীতি বলেন? খ্রিস্টানদের রীতি। খ্রিস্টানদের বিজাতি অনুসরণ, বিজাতি অনুসরণ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী থেকে আসমানে উঠে আনিছেন, এই দুনিয়া থেকে বিদায়ের ৩০০ বছর পরে, বলেন কয় শত বছর? ৩০০ বছর পরে ঈসা আলাইহিস সালামের জন্ম উৎসব শুরু হয়েছে পৃথিবীতে। ২৫শে ডিসেম্বর খ্রিস্টমাস ডে নামে খ্রিস্টানরা এই দিবস পালন করে। কতদিন পর? বলেন না। ৩০০ বছর পর ঈসা আলাইহিস সালামের হাওয়ারিয়িন যারা ছিল, কোরআনে কারীমে ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে হাওয়ারিয়িন বলা হয়েছে। ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। ঈসা আলাইহিস সালামের হাওয়ারিয়িন, ঈসা আলাইহিস সালামের সাহাবী, তার অনুসারী ৩০০ বছর পর্যন্ত কেউ এই দিবস পালন করেন নাই। ৩০০ বছর পরে গিয়ে ৩০০ বছর পরে গিয়ে ওনার অনুসারীদের মধ্যে কেউ এটা আবিষ্কার করছে যে আমরা ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস কি করব? পালন করব। কত বছর পরে? ৩০০ বছর। এবং শুরু অবস্থা কি ছিল? যে আমরা ঈসা আলাইহিস সালামের, তখন ওনার খাঁটি কিছু অনুসারীও তো ছিল, তারা বলল যে না, তিনি তো তার জীবদ্দশায় এটা করেন নাই, তার ইন্তেকালের পরে তার অনুসারীরা ৩০০ বছর পর্যন্ত করে নাই, তার দিনের মধ্যে এটা নাই, এটা করা যাবে না। তারা বললো আরে কি ব্যাপার, এটা কি কোনো গুনার কাজ যা আমরা ওনার জন্ম তারিখের দিন কয়েকজন একত্রিত হব, একজন পাদ্রী আমাদেরকে কিছু ওয়াজ নসিহত করবেন, ঈসা আলাইহিস সালামের কিছু তালিমাত হেদায়েতের কথা আমাদেরকে শুনাইবেন, ওনার আলোচনা আমরা করব, এটা কি কোনো গুনার কাজ নাকি? কি বলেন, এটা করলে সমস্যা কি? এভাবে শুরু হয়েছে। এভাবে কি হয়েছে? শুরু হয়েছে। ভাই আমার কথা না, আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমের কিতাবে লেখা আছে। তিনি বলেন শুরু অবস্থায় তো একটু তালিমাতের নামে, একটু তালিমের নামে আরম্ভ হয়েছে। এরপরে দেখা গেল যে না, বেশি লোক জমে না, এত জমজমাট হয় না,
এখন কিছু কি কবিতা সঙ্গীত টঙ্গীতেরও দরকার। যেরকম আমাদের দেশে এখন ওয়াজ মাহফিলে সঙ্গীত শুরু হয়েছে, সঙ্গীতওয়ালা বক্তা শুরু হয়েছে। এখন আর আমলি সাদা সিধা বক্তার এখন আর বয়ান মানুষ শুনে না। এবং কোনো আলোচনা হইলে কাকে দাওয়াত দিবে বক্তা নির্বাচনের ক্ষেত্রেই এখন প্রথমে আলোচনা আসে সুর সঙ্গীতওয়ালা, সুর সারওয়ালা, এরকম জজবাওয়ালা বক্তা দাওয়াত দিতে হবে। এই ইসাইদের এই অনুসরণ তখন শুরু হয়েছে। দেখেন প্রথম অবস্থায় সাদা সিধা ছিল, পরে তারা আলোচনা করলো যে না এখন এটার সাথে সঙ্গীত যোগ হইতে হবে। এরপরে যে যুবকরাও যাতে আসে, এরা জাঁকজমকপূর্ণ যাতে হয়, সাদা সিধা এরকম আলোচনা হইলে তো চলবে না, মজলিসটাকে আরো জাঁকজমকপূর্ণ করতে হবে। করতে 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 এটা এখন কোন পর্যায়ে গিয়া পুচ্ছে, আল্লামা তকি উসমানী বিশ্ববিখ্যাত আলেম, ফকিহুল মিল্লাত, বর্তমান বিশ্বের মুফতি আজম, সারা বিশ্বের ওলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, তিনি তার কথা ভাই আমি কি জানি, আমার তো তাদের এক ফসমের সমান যোগ্যতাও আমার নাই। তিনি বলেন যে এই যে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস অনুসরণের নামে সামান্য কিছু দোয়া দুরুদ, এর নামে যেটা শুরু হয়েছে বর্তমান জামানা, এটার খারাপি 25শে ডিসেম্বর খ্রিস্ট মাস ডে আপনার পশ্চিমা দেশগুলিতে এখন যেই পরিমাণ খারাপি এর সাথে যুক্ত হয়েছে, আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন যে ওই একদিনে যেই পরিমাণ শরাবার মদ পান করা হয়, এক বছরে ওই সমস্ত দেশের মানুষ ওই পরিমাণ মদ পান করে না। একদিনে এক অনুষ্ঠানের নামে, এক জন্ম উৎসবের নামে যেই পরিমাণ খারাপি, যেই পরিমাণ অপরাধে মানুষ লিপ্ত হয়, এক বছরের মধ্যে ওই দেশের মানুষ এত বড় অপরাধে লিপ্ত হয় না। একদিনে ঈসা আলাইহিস সালামের জন্ম উৎসবের নামে একদিনে যেই পরিমাণ নারীর ইজ্জত লুণ্ঠন হয়, যেই পরিমাণ নারী দর্শিত হয়, এক বছরেও ওই সমস্ত দেশে এই পরিমাণ নারী দর্শিত হয় না। নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। বলেন যে শুরু হয়েছে এক তালিমের নামে, আর সেটার খারাপি এখন কোন পর্যন্ত গিয়া পুচ্ছে। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা বলতে হবে যে আজকে এই ইসলামের ইতিহাসে এই 12ই রবিউল আউয়াল এই ঈদ উদযাপন শুরু হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার 604 হিজরি পরে, 600 বছর পরে। বলেন কত বছর পরে? 600 বছর পরে। 600 বছর পরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, কারো জমানায় এটা ছিল না, কেউ এটা বুঝেন নাই। কারো কি নবী প্রেম ছিল না যে নবী জন্ম উৎসব পালন করতে হবে, খুশির দিন পালন করতে হবে? 600 হিজরির পরে কোনো আলেম যে চালু করছেন তা নয়। সর্বপ্রথম একজন ব্যক্তি ইরাকের মুসেল নামক শহরে সর্বপ্রথম এটার আবিষ্কার করে, তার নাম ওমর বিন মুহাম্মদ। তার দেখা দেখি এটাকে পৃথিবীতে সর্বপ্রথমের প্রচলন ঘটাক একজন বাদশাহ, ইরাকের আবু সাঈদ মুজাফফর নামক একজন বাদশাহ। সে বলে যে খ্রিস্টানরা, বিজাতিরা তারা নবীর জন্ম উৎসব পালন করে, তা আমরা আমাদের নবীর জন্ম উৎসব পালন কেন করব না? এই যুক্তি দিয়ে তিনিও শুরু করছেন। তিনিও কি করছেন? শুরু করছেন। বাকি আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলেন যে এটা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাত, যে খ্রিস্টানদের সেই রীতি যেই খারাপির পর্যায়ে পুচ্ছে, যদিও আমাদের এই রবিউল আউয়ালের 12 তারিখের উৎসব ওই পর্যায়ে পৌঁছে নেয়, এটা আল্লাহ রসুলের মুজিজা, আল্লাহ রসুলের কি মুজিজা। তারপরেও যতটুকু খারাপি এই তারিখে হইতেছে, এটা সম্পূর্ণ বিজাতিদের, খ্রিস্টানদের অনুসরণ এবং হিন্দুদের অনুসরণ। হিন্দুরা জন্মাষ্টমী পালন করে, তাদের দেবতার জন্ম উৎসবে উৎসব পালন করে, কি বলেন করেই না করে না? এখন মুসলমানরা 12ই রবিউল আউয়ালে কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের আকৃতি রাস্তা রাস্তায়, মোড়ে মোড়ে, জায়গায় জায়গায় সাজায় কি সাজায় না? জায়গায় জায়গায় এগুলিকে বানা, এগুলি প্রদক্ষিণ করে, ওই যে হিন্দুদের মতো। হিন্দুরা যেরকম পূজা করে এরকম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা থার নমুনা বানায়া এখন মুসলমানরা এটারে তওয়াফ করে, কি বলেন করেনি না করে না? 12ই রবিউল আউয়াল উপলক্ষে ঘর সাজায়, সুসজ্জিত করে, বাতি জ্বালায়, পতাকা উড়ায়, আলোকসজ্জা করে, তারপরে আপনার জশ্নে জুলুস নামে মিছিল বের করে, র্যালি বের করে। বর্তমান এই 12ই রবিউল আউয়ালের নামে যে র্যালি চালু হয়েছে, এই র্যালির প্রথম অংশে নাকি যুবতী নারীদেরকে রাখা হয়। কিতাবে লেখছে, আমি দেখি নাই, আমি কিতাবের মধ্যে পাইছি, কিতাবের মধ্যে পাইছি এই পরিমাণ খারাপই। এবং কোন মজলিসে আপনার মদ জুয়ার আসরও জমে। এই 12ই রবিউল আউয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উৎসবকে পালন করে
পালনের কেন্দ্র করে রসুলের শানে, হ্যাঁ, কি রসুলের স্মরণ, রসুলের ইয়াদ, রসুলের শানে দুরূদ পাঠ করা, হ্যাঁ, এগুলি বাহ্যিকভাবে তো সুন্দর, কি কন? বাহ্যিকভাবে সুন্দর না? বাহ্যিকভাবে তো সুন্দর, বাহ্যিকভাবে তো এগুলি দ্বীনের মনে হয়, কিন্তু এই দ্বীনের নামে বদ্দীনিক, হ্যাঁ, ১,৫০০ বছর পরে এই পর্যায়ে পর্যন্ত পুজছে। ভবিষ্যতে এটা কোন পর্যন্ত পুজবে, এর খারাপই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। একমাত্র কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুতরাং কোন নবী রসুলগণ, এমনকি কোনো ব্যক্তির কারো কোনো জন্ম উৎসব, জন্মদিনে উৎসব পালন করা, ঈদ পালন করা, মৃত্যু তারিখে শোক দিবস পালন করা, এর কোনো সুযোগ ইসলামী শরীয়তে কি নাই? আমরা এটা পালন করব না। কি বলেন? এই কাজে আমরা অংশগ্রহণ করব না। যারা করে তাদেরকে আমরা সমর্থনও করব না। স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? এই বিষয়ের উপর বাকি আলোচনা আগামী জুমাতে ইনশাআল্লাহ। রবিউল আউয়াল মাস সামনের জুমাগুলিতেও সিরাতুন নবী এবং আমাদের জিন্দিগি, এর উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহি দ্বীন বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক নসিব ফরমান। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।